মজা। 9-10-এ এমন একটা, নবম এবং দশম শ্রেণীতে এমন একটা গ্রামাটিক্যাল টপিক যেটা কিনা একেবারে মানে ফুদিলে উড়ে যাবে, এরকম একটা টপিক না। আমরা ট্যাগ কোয়েশ্চেন একবার চর্চা করব, 10 মিনিটের জন্য পড়ব, প্লাস সাথে সাথে ট্যাগ কোয়েশ্চেনে আমরা মাস্টার হয়ে যাব। তার মানে ট্যাগ কোয়েশ্চেনে 5-এ 5 পাওয়া খুবই সোজা। ওকে, তাহলে চলো আমরা সেই সহজ বিষয়টা পড়ি। ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স পাবো, ধরো ট্যাগ কোয়েশ্চেনটা আসে এভাবে, কোয়েশ্চেন আসে এভাবে, ধরো আই এম এ টিচার দেওয়া আছে, একটা সেন্টেন্স আমাকে দেওয়া আছে, এই যে এতটুকু অর্ধেক দেওয়া আছে, একটা সেন্টেন্সের আমাদেরকে অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা আমাকে দিতে হবে। অর্ধেক বলতে এটা কমপ্লিটিং সেন্টেন্স না, অর্ধেক বলতে কমপ্লিটিং সেন্টেন্স নয়, তার মানে হচ্ছে আমাকে, ধরো আমি একটা কথা বলছি আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, তখন আমি আবার পাল্টা প্রশ্ন করলাম নই কি, আমি কি শিক্ষক নই? পরের বার দেখো হি ডিড ইট, সেটা করেছে, তাহলে আমি আবার প্রশ্ন করলাম ডিডেন্ট হি, সে কি এটা করেনি? পরের ইয়াটা দেখো, পরের এক্সাম্পলটা দেখো, এখানে বলা হয়েছে শি ডিডেন্ট ডু ইট, তাহলে আমি প্রশ্ন করছি ডিড শি, সে কি করেছে? তাহলে কি বলছি, সে কি করেছে? শি ডিডেন্ট ডু ইট, সেটা করেনি। আমি এবার পাল্টা প্রশ্ন করলাম সে কি করেছে? তাহলে দেখো ব্যাপারটা খুবই ক্লিয়ার। আমি যদি ট্যাগ কোয়েশ্চেন করতে চাই, আমাকে দুইটা বিষয় লিখতে হয়, দুইটা বিষয় আমাকে দিতে হয়। একটা হচ্ছে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা ব্যাপার হচ্ছে আমাকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে, সেই কোয়েশ্চেনের ভার্বটা আমি দেখব। ওকে, আমি সেই কোয়েশ্চেনের ভার্বটা দেখে আমি সেই ভার্বটাকে এদিকে আনবো। ওকে, এরপরে আমাকে আরেকটা ব্যাপার আনতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আনতে হবে এবং সাবজেক্ট আনতে হবে। ওকে, এই ক্ষেত্রে এখানেও দ্বিতীয় সেন্টেন্সে আমি দেখি, প্রথমে ভার্বটা দেখব, ভার্বটা আনবো, পরে আমরা সাবজেক্টটা আনবো। এই সেন্টেন্সে ভার্বটা কি বলে ফেলো তো? এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ডিড, তাহলে দেখো ডিড, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ডিড, তাহলে আমি এখানে ডিডটাকে আনবো। ওকে, এখানে ডিডটাকে আনবো। এরপরে আমি এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে দেখি তো, খুঁজে পাই কি না। ইয়েস, সাবজেক্ট খুঁজে পেয়েছি। এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে হি। ওকে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। তারপর পরবর্তী সেন্টেন্সে চলে আসো। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব হচ্ছে ডিডেন্ট। ওকে, ডিডেন্ট ডু, তাহলে ডিডেন্ট যেহেতু আছে আমরা বুঝছি এটা পাস্ট ফর্মে আছে, এই ডিডেন্টটাকে আমরা এদিকে নিয়ে আসবো। পরবর্তীতে আমরা সাবজেক্ট কোথায় আছে দেখবো, সাবজেক্টটাকে এখানে বসাবো। তার মানে যদি আমি পরীক্ষায় একটা ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্ন পাই, একটা ট্যাগ কোয়েশ্চেনের কোয়েশ্চেন পাই, সেক্ষেত্রে আমাকে দুইটা জিনিস দিতে হবে, উত্তরে দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট। শুরুতে আমি ভার্ব দিব, তারপরে সাবজেক্টটা দিব, ভার্ব দিব শুরুতে, তারপরে সাবজেক্টটা দিব। বুঝে গেছে? আমার সাবজেক্টটা হবে কোথাকার, আমার সেন্টেন্সে, আমি বাহির থেকে কাউকে ধার করতে পারবো না। দেখেছো আমি বলেছি হি ডিড ইট, তাহলে আমার সাবজেক্ট হি, আমার ভার্ব ডিড, আমাকে প্রথমে ডিডটাকে আনতে হবে, পরবর্তীতে হিকে আনতে হবে। তোমরা যারা ইন্টারোগেটিভের ক্লাস দেখেছো মনে আছে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। যদি আমার বাক্য হ্যাঁ থাকে সেক্ষেত্রে না হবে ব্ল্যাঙ্কসে, যদি আমার বাক্য না থাকে সেক্ষেত্রে হ্যাঁ হবে। দেখো হি ডিড ইট, তাহলে আমরা কি লিখব, ডিডেন্ট হি, সেটা করেছে। আমি আবার প্রশ্ন করলাম সে কি করেনি, সেটাই তুমি কি বুঝাতে চাও, সে কি করেনি? ইয়েস, এরপরটা আসো, শি ডিডেন্ট ডু ইট, সেটা করেনি, তাহলে আমি বলবো ডিড শি, সে কিটা করেছে, বলো, তুমি বলো। ঠিক আছে, এভাবেই আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো, প্রশ্নগুলো করব। প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট। ওকে, ভার্ব প্লাস সাবজেক্ট। আর একটা কথা মনে রাখতে হবে, যদি আমার ভার্বটা আমার সেন্টেন্সে, এই যে আমার সেন্টেন্স, প্রথম অংশ, সেন্টেন্সের প্রথম অংশ, আমাকে তার মানে যেই প্রশ্নটা আমাকে দেওয়া আছে উত্তরটা তো আমাকে লিখতে হবে। প্রশ্নে যদি ভার্ব পজিটিভ হয়, ভার্ব যদি হ্যাঁ বলে আমি বলবো না, ভার্ব যদি না বলে আমি বলবো হ্যাঁ, ভার্ব যদি না বলে আমি বলবো হ্যাঁ, ভার্ব যদি হ্যাঁ বলে আমি বলবো না। ওকে, গট ইট। তাহলে আমরা কি করব, ভার্বকেই না থাকলে হ্যাঁ বানাবো, হ্যাঁ থাকলে না বানাবো। যেমন ধরো হি ডিড ইট, তাহলে আমি বললাম ডিডেন্ট
হি ডিড ইট, তাহলে আমি বললাম ডিডেন্ট হি। দেখো এখানে হি ডিড আছে, আমি ডিডেন্ট এনে নেগেটিভ করেছি, শি ডিডেন্ট আছে, আমি ডিড শি এনে পজিটিভ করেছি। ওকে, এবার দেখো এখানে আমি লিখে দিয়েছি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। ওকে, দেখো কয়েকটি এক্সাম্পল দেওয়া হলো। আই স্টাডি হার্ড, এখানে আমাদের পজিটিভ আছে এজন্য আমি নেগেটিভ দিলাম। ডোন্ট আই? ইউ ডিডেন্ট স্টাডি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো না, ভালো করে পড়াশোনা করো না, সরি তুমি ভালো করে পড়াশোনা করো না, তাহলে আমি বললাম ডিড ইউ, করো কি? ইউ উইল নট স্টাডি হার্ড, তুমি কি ভবিষ্যতে কি করবে না, ভালো করে পড়াশোনা করবে না, আমি জানি। উইল ইউ, তুমি কি পড়বে, সেটাই। তাহলে আমরা যখন যেই সেন্টেন্সে দেখো আমরা এখানে এই সেন্টেন্সে পজিটিভ পেয়েছি, যার কারণে আমরা এখানে ডোন্ট দিয়েছি, এখানে ডিডেন্ট পেয়েছি তার মানে নেগেটিভ পেলাম, আমরা সেজন্য ডিড দিলাম। এখানে আমরা উইল নট, নট পেয়েছি মানে নেগেটিভ, আমরা তো না আর হ্যাঁ বুঝি, তাই না? তাহলে আমরা নট পেয়েছি তার মানে আমরা এখানে হ্যাঁ দিব। ওকে, না পেলে হ্যাঁ, হ্যাঁ পেলে না, মজা না? ওকে, সো আসো আমরা কোন টেন্স অনুসারে আমরা অক্সিলারি ভার্বগুলো বসাবো। এত প্যারা নেওয়ার দরকার নেই, টেন্স মানে এখানে কঠিন কোনো কিছু না। ওকে, এখানে মানে বিশাল কোনো ব্যাপার স্যাপার না। হ্যাঁ, একটা ব্যাপার মনে রাখবে, যখন আমাদের কাছে প্রেজেন্ট টেন্স আমরা পাবো, আমরা প্রেজেন্ট ব্যাপারগুলো বুঝি, ঠিক আছে? প্রেজেন্ট সচরাচর বর্তমান যদি আমরা কথাবার্তা পাই সেক্ষেত্রে বাক্য দেখলেই বুঝবে। যদি নর্মাল বাক্য থাকে তাহলে উপরের এই কয়েকটা বসাবে, ডু, ডাজ, ডোন্ট, ডাজন্ট। সাপোজ বাক্য যদি গো হয়, ওকে, আই গো, তাহলে আমরা দিব ডু আই। যদি থাকে হি গোস তাহলে দিব, দেখো গোজ আছে, ইয়েস আছে, বাক্যে যদি ইয়েস থাকে তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস দিব, বাক্যে যদি ইয়েস না থাকে আমি দিব না। এত কোনো প্যারা নেই, আমার টেন্স নিয়ে ভাবতেই হবে না। তাও আমি তোমরা যারা টেন্স খুব ভালো পারে তাদের জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি যাতে করে খুব সহজে বুঝতে পারে। তবে টেন্সের প্যারা এখানে নাই, মানে টেন্স যারা পারে না তারাও ট্যাগ কোয়েশ্চেন পারবে। ওকে, ধরো আমি কি বললাম, এখানে লেখা আছে হি ডাজ, হি গোজ, সরি হি গোজ, তাহলে এস বাই এস যুক্ত আছে তার মানে আমি ডাজ দিয়ে এখানে করব হি গোজ। সেক্ষেত্রে আমি কি দিব, ডাজেন্ট হি। কেন? কারণ গোজ আছে, পজিটিভ আছে, এই জন্য ডাজেন্ট ইউজ করবো, ডাজেন্ট ইউজ করবো। ওকে, যদি বলতো হি ডাজেন্ট গো তাহলে আমরা কি দিতাম, ডাজ হি। সেক্ষেত্রে আমরা ডাজ হি ইউজ করতাম। ওকে, যেহেতু ডাজেন্ট নেগেটিভ, যেহেতু হি গোজ ছিল সেহেতু আমরা ডাজেন্ট ইউজ করবো। যদি হি ডাজেন্ট গো দেয় তাই সেক্ষেত্রে আমরা যদি হি ডাজেন্ট গো দেয় সেক্ষেত্রে আমরা ডাজ হি ইউজ করবো। ওকে, এরপরে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিটে আসো। দেখো তুমি যখন পাবে না, হি গো পাবে না, এতক্ষণ আমরা হি গো নিয়ে কাজ করছি, হি গো। পরবর্তীতে তুমি দেখো ধরো পেয়ে গেলা হি ওয়েন্ট, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে এটা কি না, খুব সহজে বুঝতে পারবে যে এটা কি না। হি গোজ যেহেতু নেই, কি আছে, সরি আমি তখন গো দিয়েছিলাম, তাহলে হি ওয়েন্ট যদি পাও খুব ইজিলি বুঝতে পারবে ওয়েন্ট মানে পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা ডিড ইউজ করব। ওকে, কোথায় ট্যাগ কোয়েশ্চেন যখন করব উত্তরটা লিখবো তখন আমরা ডিড ইউজ করব। যদি হি ওয়েন্ট থাকে হি ডিডেন্ট হি লিখবো, আর যদি হি ডিডেন্ট গো থাকে, যদি এভাবে না থাকে হি ডিডেন্ট গো থাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ডিড হি লিখবো। ওকে, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। ওকে, এবার আসো ফিউচার ইনডিফিনিট। শ্যাল উইল দেখলে তোমরা ফিউচার ইনডিফিনিট বুঝে যায়, তাই না? হি উইল গো, সে যাবে, হি উইল গো। তাহলে আমরা যেহেতু উইল আছে পজিটিভ, ওন্ট হি, মনে রাখবে যেটা আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আছে সেটাকে আমরা বসিয়ে দিব নিশ্চিন্তে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, এরপর দেখো উইল, আমরা যদি পাই হি ওন্ট গো, সে যাবে না পাই, সেক্ষেত্রে আমরা লিখব উইল হি। মানে দেখো খুব সহজ, এই সাইড যদি আমাদের কাছে থাকে আমরা এই সাইড দিয়ে উত্তর দিব, এই সাইডের পড়া যদি থাকে এই সাইড দিয়ে উত্তর দিব। ওকে, এবার দেখো আমার সেন্টেন্সে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে ভাবতে হবে না, আমি শুধু অ্যামিজার দেখলেই হবে, এই জন্য আমি শুধু অ্যামিজারটা দিয়েছি। হ্যাঁ, যদি অ্যামিজার দেখো তাহলে আরেন্ট ইজেন্ট দিবে। যেমন ধরো হি ইজ এ স্টুডেন্ট, তাহলে আমি দিলাম ইজেন্ট হি। যদি দিই হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজেন্ট এ স্টুডেন্ট, তাহলে আমরা প্রশ্নটা দিব, ট্যাগটা দিব ইজ হি, এভাবেই।
এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস বা ওয়াজ ওয়ার দেখলে, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমরা কি দেখব, ওয়াজ ওয়ার দেখব। যদি বাক্যে ওয়াজ ওয়ার দেখি তাহলে ওয়াজন দিয়ে করব, ওয়ার দেখলে ওয়ারেন্ট দিয়ে করব। যদি ওয়াজন দেখি ওয়াজ দেব, উল্টাটা একটা দেখলে আরেকটা দিব। ওকে, আর সাবজেক্টটা বসিয়ে দিব। এখানে শ্যাল থাকলে শান্ট দিব, উইল থাকলে ওন্ট দিব, আর ওন্ট থাকলে উইল দিব, মানে উল্টাটা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাভ থাকলে হ্যাভেন দিব, হ্যাজ থাকলে হ্যাজেন দিব, হ্যাড থাকলে হ্যাডেন দিব। এভাবেই আমরা করে ফেলতে পারবো। ওকে, আমি এমনিতে টেন্সের কারণে এগুলো সবগুলো দেখালাম। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে যেটাই থাকবে জাস্ট আমাদেরকে হেডেক একটা নিতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে, পাস্ট টেন্স থাকলে। আর অক্সিলারি ভার্ব থাকলে কোনো সমস্যা নেই, অক্সিলারি ভার্ব যেটাই থাকবে সেটাকে না বলে দেবো, হ্যাঁ থাকলে না বলবো, না থাকলে হ্যাঁ বলবো। ওকে, এবার দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হলো। দেখো, হি রাইটস এ লেটার, তাহলে অ্যাজ বাই এজ আছে, দেখেছো, বি কেয়ারফুল, এই ব্যাপারটাই শুধু খেয়াল রাখবে। এটা কোন টেন্স সেটা কোনো ম্যাটার না, অ্যাজ বাই এজ আছে, যেহেতু অ্যাজ বাই এজ আছে সেহেতু আমি ডাজেন্ট দিব, কারণ এই সেন্টেন্সে নট নেই যেহেতু নট দিব। ওকে, তারপর দেখো হি রোট এ লেটার, রোট মানে কি, পাস্ট টেন্স আছে, যেহেতু সে পাস্ট টেন্স আছে আমাকে ডিড আনতে হবে। এখন ডিডেন্ট আনবো নাকি ডিডেন্ট আনবো অবভিয়াসলি। কেন, কারণ হচ্ছে আমার এই সেন্টেন্সটাতে কোনো কি ছিল না ছিল না। ওকে, এখানেও দেখো উইল আছে, যেহেতু উইল আছে সেহেতু আমাকে কি আনতে হবে, পজিটিভ আছে, ওন্ট নেই, সেজন্য আমাকে ওন্ট আনতে হবে। আর হি সাবজেক্টটা বসে যাচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট কিন্তু সেম, যেহেতু আমি এখানে সাবজেক্ট সেম রেখেছি কোয়েশ্চেনে, সেহেতু অ্যান্সারও সেম সাবজেক্ট আসবে। দেখো, হি ইজ রাইটিং লেটার, ইজেন্ট হি ওয়াজ রাইটিং লেটার, ওয়াজেন্ট হি উইল বি রাইটিং, ওন্ট হি হ্যাজেন্ট হি হ্যাডেন্ট হি উইল হ্যাভ, ওন্ট হি। এই ক্ষেত্রে দেখো হ্যাডের বেলায় আমরা হ্যাজ দিয়ে ডিডেন্টও দিতে পারি, ডোন্ট দিতে পারি, হ্যাডের বেলায় ডিডেন্ট দিতে পারি। ওকে, এরপরে দেখো মডেলগুলো, এই কিছু মডেল এখানে দেওয়া হলো। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, অট টু, ডেয়ার টু, মাস্ট, এগুলো থাকলে আমরা কি করব, এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, আমরা একটু আগেও পড়েছি, আমরা জাস্ট ওগুলো দিয়েই হ্যাঁ থাকলে না বসিয়ে দেবো, না থাকলে হ্যাঁ বসিয়ে দেবো, শেষ। এবার আসো আই এম, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি, আই এম এ টিচার, কিন্তু ওখানে উত্তরটা ছিল কি, এমএনটাই ছিল না, উত্তরটা ছিল আর এনটাই। ওকে, এখানে দেখো আই এম ভেরি এক্সাইটেড, তাহলে আই এম থাকলে আর এন্ড আই দিতে হয়। ওকে, আইটা ঠিক থাকবে, কিন্তু দেখো এমনিতে কোনো সেন্টেন্স আমরা যখন নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেক্ষেত্রে আমরা এমেন্ট কখনোই দিই না, আই এম থাকলেও এমেন্ট দিই না, ঠিক আছে, আমরা তখন দিই আর এন্ড। এক্ষেত্রেও ঠিক সেরকম। আবার দেখো আই এম দ্য ফার্স্ট, সেক্ষেত্রেও আমরা কি দিব, আর এন্ট দিব, আর এন্ট আই। ওকে, তাহলে এম থাকলে আমরা আর এন্ট দিব ট্যাগে, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। ওকে, এবার আসো প্রস্তাব বোঝাতে। লেট হচ্ছে প্রস্তাব বোঝাতে হয়, লেটস ডু দ্য ওয়ার্ক, চলো, লেটস প্লে, চলো খেলতে যাই। ওকে, প্রস্তাব বোঝায় যখন বলবে লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। ওকে, সেক্ষেত্রে কি হবে, অনুরোধ বোঝাবে, ঠিক আছে, সেক্ষেত্রে অনুরোধ বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে, তখন আমরা উইলিও দিব। ওকে, দেখো এখানে আমরা ট্যাগের লেট থাকলে কি হবে, আমরা পরবর্তীতে আরও ক্লিয়ার করব তোমাদের কাছে। এখন আমরা আরও কিছু মডেল ভার্ব দেখো, হ্যাভ, হ্যাজ, নিড, মেইন ভার্ব, এটা আসলে আমি বলে দিয়েছি। এখানে আরেকটা দেখো, এভরিবডি, নোবডি, এভরিবডি, নান, এভরিওয়ান, এই শব্দগুলা আমরা জানি এগুলো সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। এভরিবডি লাভস দেয়ার মাদার, প্রত্যেকে তাদের মাকে ভালোবাসে, তাহলে দেখো লাভস হয়, এভরিবডি লাভস হয়। নান কি হয়, নানও সেরকম সিঙ্গুলার, প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ব নেই, এই সাবজেক্টগুলো সিঙ্গুলার ভার্ব নেই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই সাবজেক্টগুলো সিঙ্গুলার ভার্ব নিলেও আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব নিলেও আমরা ট্যাগের ক্ষেত্রে এটাকে দেখাবো, প্লুরাল দেখাবো। ওকে, ট্যাগের ক্ষেত্রে এটাকে প্লুরাল দেখাবো। আর যদি এভরিবডি লাভস থাকে তাহলে আমরা ডাজেন্ট দিতে পারবো না, কারণ দিব তো, সেজন্য ডোন্ট দেওয়া হবে। ওকে,
এবার দেখো আমরা কিছু শব্দ পাচ্ছি সেলডম, রেয়ার, হার্ডলি, ফিউ, নো সুনার, স্ক্যার্সলি। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ওকে, আই সেলডম গো দেয়ার, আমি খুব কমই যাই ওখানে, তার মানে যাই না বললেই চলে। ওকে, আই হার্ডলি রিমেম্বার অ্যাবাউট ইউ, আমি খুব কমই মনে রাখতে পারি তোমার কথা, ঠিক আছে, তার মানে আমি রাখতেই পারি না। দ্যাট মিনস এগুলো নেগেটিভ শব্দ, এগুলো থাকলে মনে করিও না যে সেন্টেন্সটা পজিটিভ। তাহলে এই ব্যাপারগুলো মনে রাখবে, শুধু এই দুইটা ব্যাপার। আচ্ছা, এখান থেকে শুধুমাত্র একটা ব্যাপার মনে রাখবে, এই শব্দগুলো নেগেটিভ, এগুলো সেন্টেন্সে থাকলে ট্যাগটা পজিটিভ হবে। ওকে, এবার আসো আমরা মূল ইয়াটাতে চলে যাই। দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্টিভ প্রোনাউন হবে দে, সেটা যেরকমই হবে হোক। এখানে দেখো দ্য বুকস আর ভেরি ইন্টারেস্টিং, তাহলে আরেন্ট দে হবে। হয় সাবজেক্ট নোবডি যখন হয়, এভরিবডি হয়, নান হয়, আমরা এটা পড়েছি দে হয়, দে হবে, ঠিক আছে। দেখো এখানে একটা কোয়েশ্চেনের দিকে তাকাও, নোবডি লাভস এ লায়ার, যদি নোবডি লাভস এ লায়ার হয়, দেখো নোবডি কিন্তু নেগেটিভ, ঠিক আছে। আমরা এটা মনে করে কখনোই ভুল করবো না যে নট তো নেই, এই সেন্টেন্সে নট তো নেই কেন, এই সেন্টেন্সে নট আছে, তার মানে নোবডিটাতেই আমরা কি দেখতে পাচ্ছি, নট দেখতে পাচ্ছি, ঠিক আছে। নোবডি লাভস এ লায়ার, তার মানে ইটস অ্যান নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ট্যাগটা হবে অবশ্যই পজিটিভ, ডু দে, নোবডি, নান, নো ওয়ান, এসব থাকলে ট্যাগ হবে পজিটিভ। এভরিওয়ান, এভরিবডি যেহেতু পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। ওকে, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে। ওকে, দেখো দুটো এক্সাম্পল দিলাম, ডু দ্য সাম, ওন্ট ইউ, অঙ্কটি করবে না, ডোন্ট মেক নয়েস, ঝামেলা করবে না, উইল ইউ, করবে। তাহলে হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে এমন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোতে আমরা সাবজেক্ট পাবো না। আমি সহজ ভাষায় বলছি, এখানে সংজ্ঞা বলছি না, তোমরা বোঝার সুবিধার্থে বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এমন সেন্টেন্স যেগুলোর আগে কোনো সাবজেক্ট থাকবে না। ওকে, ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু, ডোন্ট, ঠিক আছে, ডু ডোন্টও হতে পারে, বা সরাসরি ভার্ব দিয়ে হতে পারে, ওয়াক স্লোলি, সেক্ষেত্রে ওয়াক ভার্ব, এভাবেও হতে পারে। আর ওয়াক স্লোলি এটা কাকে নির্দেশ করছে, সবসময় তোমাকে নির্দেশ করে। ওকে, মানে ধীরে হাঁটো, এটা তোমাকে বলে প্রায় সময়, মানে তোমাকে বলতে ওয়াক স্লোলি, আমি কাকে বলছি, আমার সামনে যে আছে তাকে বলছি, মানে তোমাকে বলছি, তাকে বলছি না, ঠিক আছে। এই জন্য ওন্ট ইউ হবে পজিটিভ থাকলে, নেগেটিভ থাকলে উইল ইউ হবে। আচ্ছা, এবার দেখো আমরা একটা ব্যাপার দেখি, এখানে আমরা ট্যাগে কয়টা জিনিস মনে রাখবো, শুধুমাত্র 1, 2, 3, 4, 5, এতক্ষণ আমি অযথাই কথা বললাম, এতগুলো কথা। এখানে শুধুমাত্র আমরা এই 5টা জিনিস খেয়াল রাখবো, এই 5টা ব্যাপার খেয়াল রাখলে আমাদের ট্যাগটা হবে সুপার ডুপার, আমাদের কোনো ভুল হবে না, ঠিক আছে। যদি তোমরা কোনো কিছু মুখস্থ রাখতে চাও, এইগুলো মুখস্থ রাখিও, এই 5টা পয়েন্ট মুখস্থ রাখতেই পারো, ঠিক আছে। দেখো, লেট থাকলে, যদি শুধু লেট থাকে, লেট হিম, লেট হার, এভাবে থাকলে ওন্ট ইউ দেবে, ঠিক আছে। যদি লেট দিয়ে প্রশ্ন শুরু হয়, ওন্ট ইউ দিয়ে উত্তর করে দিবে। যদি লেটাস দিয়ে শুরু হয়, শ্যাল উই উত্তর করবে। ইম্পারেটিভ থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ হবে, যেটা আমরা পজিটিভ থাকলে নেগেটিভ দেবো, নেগেটিভ থাকলে পজিটিভ দেবো। যদি এভরিবডি হয়, ডোন্ট দে থাকবে। এই ব্যাপারটা বি কেয়ারফুল, তোমাদের যদি ট্যাগ ভুল হয় সেক্ষেত্রে এভরিবডি এবং নোবডির ক্ষেত্রে ভুল হবে, কারণ এভরিবডি বিলিভস ট্রুথফুল পারসন, তাহলে বিলিভস এখানে ডাজ আছে, যেহেতু ডাজেন্ট দিয়ে দিতে পারো তোমরা, যেহেতু এভরিবডিকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি, সেক্ষেত্রে ডাজেন্ট হি দিয়ে দিতে পারো, তার মানে এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এটা এভরিবডি থাকলে খুব কেয়ারফুল থাকবে, এভরিবডি নোবডি থাকলে খুবই কেয়ারফুল থাকবে। ওকে, তখন এভরিবডি থাকলে ডোন্ট দেওয়া হবে, নোবডি থাকলে ডু দেওয়া হবে, কারণ নোবডি মানে না আছে, নোবডি, নো ওয়ান, নান, সবগুলো থাকলে ডু দেওয়া হবে। ওকে, এভরিবডি, সামবডি, এনিবডি, এগুলো সবগুলো থাকলে ডোন্ট দেওয়া হবে। ওকে, আমরা তাহলে ট্যাগে 5 পাটা খুব সহজ হয়ে গেল। এবার প্র্যাকটিস করো, অনেক বেশি চর্চা করো, তাহলে খুব সহজে আমরা ট্যাগে খুব ভালো মার্কস পাওয়া সহজ হয়ে যাবে। ওকে, ওয়েবসাইট থেকে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো বেশি। ওকে, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।